জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় চট্টগ্রামে হওয়া ১৫১টি মামলার মধ্যে এক দোকান কর্মচারী হত্যা মামলায় আদালতে প্রথম অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ২৩১ জনকে আসামি করা হয়েছে। সাক্ষী করা হয়েছে ১২৮ জনকে। অভিযোগপত্রে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ছোড়া শটগান ও বন্দুকের ১০টি গুলি লেগেছে শহীদুলের শরীরে। তবে কার কার ছোড়া গুলিতে শহীদুলের মৃত্যু সেই বিষয়টি অভিযোগপত্রে স্পষ্ট করেননি তদন্তকারী কর্মকর্তা। জানা গেছে, গত ২৪ জুলাই অভিযোগপত্রটি আদালতের প্রসিকিউশন শাখায় জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও চান্দগাঁও থানার উপপরিদর্শক মোহাম্মদ ফয়সাল। তবে বিষয়টি জানাজানি হয়েছে গত শুক্রবার রাতে। বিষয়টি নিশ্চিত করে গতকাল শনিবার মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন জানান, অভিযোগপত্রটি গত বৃহস্পতিবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করা হয়। আদালত ২৫ আগস্ট অভিযোগপত্রের ওপর শুনানির সময় নির্ধারণ করেছে। আসামিদের মধ্যে আরও আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী ও আ.জ.ম নাসির উদ্দিন, সাবেক সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী, এম.এ লতিফ, আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, মহিউদ্দিন বাচ্চু, আব্দুস সালাম, এস.এম আল মামুন, মোহাম্মদ নোমান আল মাহমুদ, চসিকের সাবেক কাউন্সিলর জোহরলাল হাজারি, এসরারুল হক, নূর মোস্তফা টিনু, পুলক খাস্তগীর, সলিমুল্লাহ বাচ্চু, জিয়াউল হক সুমন এবং নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সহ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।